বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা খুবই উপকারী। ন্যানোপ্লাস্টিয়া কোন চুলে করবে এবং কিভাবে করবে আর কোন কোন প্রোডাক্ট ব্যবহার করবে সব কিছুই কিন্তু আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখো, এই ন্যানোপ্লাস্টিয়া করতে গেলে চুলটাকে ভালো করে কিন্তু শ্যাম্পু করে নিতে হবে। তো একটা কথা এখানে বলি, শ্যাম্পুটা যখনই করবে তখনই কিন্তু সাথে সাথে চুলটা ওয়াশ করাবে না। তো মিনিমাম 5 মিনিট, মানে 4 থেকে 5 মিনিট তোমরা এই শ্যাম্পু সমেত কিন্তু মাথায় রেখে দেবে। এইভাবেই বেসিনে মাথাটা রেখে তারপর তোমরা ওয়াশ করবে, কারণ এইভাবে করেই শ্যাম্পুটা করাতে হয়। এবার চুলটা ধোয়ার পরে দেখো, এই যে আগে তোয়ালে দিয়ে কিন্তু ভালো করে এই ভিজে চুলটা মুছে নিতে হবে। তো চুলের যে জলটা আছে পুরোটাই এই তোয়ালে দিয়ে কিন্তু ড্রাই করে নিতে হবে। নেওয়ার পরে দেখো হেয়ার ড্রায়ার আছে, তো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা দেখো একদম উপরের চুলটা আমি 80% মতো শুকিয়ে নেব। দেখো, আর নিচের দিকের চুলটাও 70 থেকে 80%-এর মতোই দেখো শুকিয়ে নেব। তো এইভাবে করে ড্রাই করে নেব। যতক্ষণ না আমার চুলটা 70 থেকে 80% ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এই ড্রায়ার দিয়ে যে গরম হাওয়াটা বের হয় ওটা দিয়েই কিন্তু চুলটাকে ড্রাই করে নিতে হবে। তো তোমাদের আমি প্রসেসটা দেখিয়েই দিচ্ছি কিভাবে এটা করবে। দেখো, আমি যেভাবে ড্রাইটা করছি এইভাবেই কিন্তু ড্রাইটা করে নিতে হবে। এবার তোমাদের একটা কথা বলে দিই, তো কাদের চুলে এই ন্যানোপ্লাস্টিয়াটা করবে। তো ন্যানোপ্লাস্টিয়া সবার চুলেই করা যায়, কিন্তু এটা হচ্ছে একটা প্রোটিন ট্রিটমেন্ট। যাদের চুল প্রচুর পরিমাণে ড্যামেজ উঠে যাচ্ছে তাদের চুলে তো এই ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা নেওয়া খুবই উপকারী। তো সবাই নিতে পারো, এটার রেজাল্টও কিন্তু খুব ভালো আসে। তো আমি লাস্ট তোমাদের রেজাল্টও দেখিয়ে দেব, আর কিভাবে কোন প্রোডাক্ট ব্যবহার করছি সবই কিন্তু দেখিয়ে দেব। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু না টেনে শেষ অবধি দেখতে থাকো। এবার দেখো, চুলটা ড্রাই করা হয়ে গেলে আমি সেকশন করে নেব। সেকশন করে নিয়ে প্রত্যেকটা চুলে ভালো করে ক্রিম অ্যাপ্লাই করতে হবে। তো দেখো কিভাবে ক্রিম অ্যাপ্লাই করছি তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু এইভাবে মাসাজ করে করে পুরো চুলে ক্রিম অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে পার্টিশন করে ভাগ করে নেব, ছোট ছোট লেয়ার করে নিতে হবে। ছোট ছোট লেয়ার করলে ক্রিম অ্যাপ্লাইটা খুব সুবিধেই হয়। তো এইভাবে করেই কিন্তু পুরো চুলে ক্রিমটা আমাকে অ্যাপ্লাই করে নিতে হবে। পুরো চুলে দেখো ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার কি করতে হবে না, এই চুলটাকে দেখো একসাথে করে বেঁধে দেখো এইভাবে জড়িয়ে নিতে হবে। নিয়ে এবার এর উপরে ক্যাপ লাগিয়ে দিতে হবে। এই যে প্লাস্টিকের যে ক্যাপগুলো থাকে তো এই ক্যাপগুলো লাগিয়ে নিতে হবে। এছাড়া কিন্তু প্লাস্টিকের যে পেপারগুলো হয় তো ওই প্লাস্টিকগুলোও কিন্তু জড়িয়ে রাখা যায়। তো এখানে প্রশ্ন যে এই ক্যাপটাকে আমরা কতক্ষণ রাখবো। তো এখানে তোমাকে বুঝে সুঝে কাজটা করতে হবে, কারণ হচ্ছে যাদের চুল প্রচুর কোঁকড়ানো, মানে খুবই কোঁকড়ানো, যেটাকে ম্যাগি কার্ল বলে, তো ওদের চুলে মিনিমাম তোমাকে 45 মিনিট রাখতেই হবে। এবার যাদের চুল মিডিয়াম কোঁকড়ানো তাদের 40 মিনিটেই হয়ে যাবে। আর যাদের চুল মানে একদম
অল্প কোঁকড়ানো বা অল্প ড্যামেজ আছে এটা দেখতে হবে, তাদের চুলে কিন্তু তোমাকে এটা 30 থেকে 35 মিনিট মতো রাখতে হবে। তো এই প্রসেসেই কিন্তু কাজ করে থাকি। তো তোমাদেরকে বলে দিলাম, এটা কিন্তু সম্পূর্ণ চুল দেখে, মানে কতটা পরিমাণ ড্যামেজ আছে তো সেই রকম আমাকে বুঝে নিতে হবে যে আমার চুলে এটা এতটাই ড্যামেজ আছে, তো আমাকে সেই মতো 5 থেকে 10 মিনিট কমানো বাড়ানো করে এই ক্যাপটা পরিয়ে রাখতে হবে। এবার কি করব দেখো, এবার ক্যাপটা খুলে দিয়ে চুলটাকে কিন্তু জল স্প্রে করে আমি ভিজিয়ে নেব। তো এই চুলটা দেখো, পুরো চুল জল স্প্রে করে আমাকে ভিজিয়ে নিতে হবে। কারণ হচ্ছে ভেজানোর পরে দেখো তোমাদেরকে দেখিয়েই দেব, যে প্রোডাক্ট আমি ব্যবহার করেছিলাম সেই প্রোডাক্টটা কিন্তু যতটা চুল টানা টেনে নিয়েছে, এবার এক্সট্রা প্রোডাক্ট চিরুনি দিয়ে এইভাবে টেনে টেনে দেখো বাড়তি যে প্রোডাক্টটা আছে সব উঠে আসবে। তো এইভাবে আমাকে কিন্তু চুল থেকে আলাদা করে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে এই প্রোডাক্টটা উঠে আসছে। তো পুরো প্রোডাক্ট কিন্তু আমি এইভাবে চুল থেকে দেখো যতটা পারবো বার করে নেব। তো এইভাবেই করেই কিন্তু এই কাজগুলো করতে হবে। সম্পূর্ণ প্রোডাক্ট দেখো চুল থেকে যখনই বার করে নেব, তারপরে কি করতে হবে না, ড্রায়ার দিয়ে আমাকে এবার ভালো মতো চুলটা শুকিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো চুল দেখো এই যে মানে জল দিয়ে ওয়াশ করব না, এবার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নেব। তো একদম পুরো 100% কিন্তু এখানে শুকিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে কি করব দেখো, এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চুলটা টানতে হবে। এবার সুন্দরভাবে দেখো চুলটা কিন্তু এইভাবে করে মেশিনের সাহায্যে টেনে নেব। তো এটা দেখো একটা স্ট্রেটনার যে মেশিন হয় ওই মেশিনগুলো দিয়েই আমি 210 ডিগ্রিতে টানবো। তো এখানে তোমরা খেয়াল রাখবে যে তোমরা কত ডিগ্রি নেবে, মানে তাপমাত্রাটা কত ডিগ্রি রাখবে। তো 210 থেকে 220 মধ্যে এই তাপমাত্রাটা রেখে পাতলা পাতলা সেকশন করে পুরো চুল কিন্তু টানতে হবে। টেনে টেনে পরিষ্কারভাবে দেখো চুলটাকে কিন্তু ড্রাই করে নিতে হবে, আয়রন যেটাকে বলে আয়রন। তো আয়রন করে নেব। তো এই আয়রনটা করে নিলেই কিন্তু সুন্দরভাবে চুলটা স্ট্রেটনিংয়ের মতো একটা লুক দেবে। তো ন্যানোপ্লাস্টিয়া হচ্ছে একটা প্রোটিন ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টে কিন্তু 50 থেকে 60% মতো চুল স্ট্রেট হয়। পুরোপুরি চুল কখনোই স্ট্রেট হয় না। স্ট্রেটনিংয়ের মতন স্ট্রেট করতে গেলে তোমাকে ন্যানোপ্লাস্টিয়ার পরে স্ট্রেটনিং করাতে হবে। এটা একটা চুলের ভীষণ ভীষণ উপকারী একটা ট্রিটমেন্ট। তাই বলছি যে এই ট্রিটমেন্টটা তোমরা কিন্তু তোমাদের ড্যামেজ হেয়ার ঠিক করার জন্য করতে পারো। তো চুলে একটা ভীষণ ভালো কাজ দেয়। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিলাম। তো দেখো এখানে কিন্তু আমার পুরো চুল আয়রন করা হয়ে গেছে। আয়রন করার পরে তোমাদের রেজাল্টটা দেখাবো। তো প্রথম যেদিন আমি কাজ করব সেদিন কিন্তু এইভাবে করেই কমপ্লিট করে রেখে দিতে হবে। এবার প্রথম দিনের কাজ আমার কমপ্লিট এখানেই হয়ে যাবে। তারপর পুরো রাত মানে 24 ঘন্টা, রাত থেকে দিন পরের দিন অবধি এইভাবেই চুল কিন্তু খোলা রাখতে হবে। রাখার পরে কি করতে হবে না, আমাকে কিন্তু পরের দিন এই চুলটাকে ওয়াশ করিয়ে দিতে হবে। আর কিচ্ছু না, তাহলেই কিন্তু হয়ে যাবে এই আমার ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্টটা।
বন্ধুরা, এবার আমি তোমাদের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই যে এই প্রোডাক্টগুলো দিয়েই আমি আজকে কাজ করেছি। তো তোমরা কিন্তু যে কোনো দোকানেই পেয়ে যাবে। তো এইরকম 4টে কিন্তু আমার সেট আছে, এই 4টে সেটই লাগবে। শ্যাম্পু থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যে কোনো জায়গায় এই প্রোডাক্টগুলো তোমরা নিয়ে কাজ করে নিতে পারবে। তো সব কিছুই আজকে আমি স্টেপ বাই স্টেপ একদম ইজিভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চুলের রেজাল্টটা কিন্তু ভীষণ সুন্দর আসে। তো দেখো এটা কিন্তু খুবই খুবই উপকারী, এটুকুই তোমাদের বলবো। আমার আজকের ভিডিওটা এটুকুই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। আর যারা নতুন বন্ধু তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর পুরনো বন্ধু তোমাদের জন্য রইল সব সময় আমার অনেক অনেক ভালোবাসা। সবার জন্য রইল অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।